তো এর লগে তুমি মোবাইলের নায়কের মিলাইবা। এই নজরের হেফাজত যে হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, 18 বছরের ভিতরে হুজুর কাইদা দিছে আল্লাহর ঘরের কাছে, বলতেছে হুজুর আমি কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। আমি বললাম মানে হুজুর যারেই বলছি, আমার পারিবারিক যাকেই টাকা দিছি, বাবা মা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন যারে যত টাকা দিছি, প্রত্যেকের পরবর্তী মন্তব্য হইল তে বিদেশ থাকে, ইচ্ছা করলে আরও দিতে পারত। দিছি 5,000, কইছে তে ইচ্ছা করলে 10,000 দিতে পারত, তে একটা বিদেশ করে। দিছি 10,000, কয় তারে তে তো বিদেশ করে, তে ইচ্ছা করলে 20,000 দিতে পারত। কে জিন্দিগিটা হুজুর কোনোদিন কাউরে খুশি করতে পারলাম না, খুশি করতে পারলাম। এক ছেলে আমারে বলছে ব্রাহ্মণবাড়িয়ার, যে হুজুর আমি আজকে 8 বছর বিদেশে, এই দেশে আমি কোনোদিন শারীরিক কোনো অসুস্থতার কারণে একজন বড় কোনো ডাক্তার দেখাই নাই, কারণ ডাক্তার যে পরিমাণ ওষুধ দিবে এগুলো কিনলে আমার 1 মাসের বেতন থেকে যেই টাকা খরচ হয়ে যাবে, আমার বাড়িতে ওই টাকাটা আমি না পাঠাইতে পারলে আমার স্ত্রী মা বাবা ভাই বোনের কষ্ট পাবে, এই জন্য কোনো দিন একটা ভালো ডাক্তার দেখাই নাই। তো এর লগে তুমি মোবাইলের নায়কের মিলাইবা, এর লগে বুঝি তুমি সিনেমার নায়কের মিলাইবা, এর সাথে বুঝি তুমি ফুটবলের খেলোয়াড়ের মিলাইবা। ও বুঝে জীবন কি, যে সারাদিন বল লাইতা, এই পাগলে কি বুঝবো সংসার কি? বুঝেন নাই কথাটা? জীবনটাই যার কাছে খেলাধুলা, জীবনটাই যার কাছে তামসা, সে বুঝবে কি সংসার, সে কি বুঝবে পারিবারিক পেরেশানিটা? তাইলে প্রিয় ভাই, কথার প্রসঙ্গে এটা লম্বা করলাম, অর্থাৎ এই নজরের হেফাজত, এই দৃষ্টির হেফাজত আমার জন্য জরুরি, আপনাদের জন্য জরুরি, আপনাদের জন্য জরুরি, পুরুষের জন্য জরুরি, নারীর জন্য কি জরুরি। আল্লাহ তাআলা বলছেন পুরুষদেরকে আলাদা। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত, মনে করেন শতকরা 95% শরীয়তের বিধান পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু পুরুষদের মাতাহাতে অধীনে নারীদেরকেও বলা হয়েছে। এটা হলো কোরআনের একটা কমন বৈশিষ্ট্য। কিন্তু অল্প কিছু বিধান আছে যেখানে বিষয়ের এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা পুরুষকে আলাদাও বলছে, নারীকে আলাদা বলছে। এই ক্ষেত্রে চোখের হেফাজত, নজরের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত, এই দুইটি বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা পুরুষ ইমানদারদেরকে আলাদা বলছে, মহিলা ইমানদার নারীদেরকে আলাদা বলছে। একবার বলছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি বলেন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখ নামায়, আর বলবেন লজ্জাস্থানের যেন হেফাজত করে। এর পরের আয়াত আল্লাহ আবার বলছেন অকুল্লিল মুমিনাত, ইমানদার নারীদেরকে বলেন আলাদা, আবার বলেন নবী আলাদা মহিলাদেরকে বলেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখ নিচের দিকে নামায়, ভিন পুরুষ থেকে, মোবাইলে হোক টেলিভিশনে হোক রাস্তায় হোক, ভিন পুরুষ থেকে যেন চোখ নামায়। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং নারীগণও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে বলেন ভাই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, তো এখানে তো পুরুষবাচক শব্দ, আরবি গ্রামারের হিসাবে এই শব্দটি পুরুষবাচক শব্দ, কিন্তু নারীরাও 5 ওয়াক্ত নামাজের এই হুকুমে অন্তর্ভুক্ত, এই হুকুমে কি অন্তর্ভুক্ত। কিন্তু এখানে আয়েশা আলাদা বলছে, চোখ পুরুষ তুমি চোখ নামাও ভিন নারী থেকে, নারী তুমি চোখ নামাও ভিন নারী থেকে।